একদিকে হিন্দুদের ওপর নির্যাতন, হামলা, খুনের পর যখন বেছে বেছে হিন্দুদেরকে টার্গেট করে সরকারি চাকরি থেকে বাদ দেওয়া হলো, এর মধ্যে ইউনিটি ফর মার্চ যেটা ছিল ছাত্রদের আজকে ঢাকায়, সেখান থেকে উঠলো ভারত বিরোধী স্লোগান, অর্থাৎ বিদ্বেষের বিষ বাংলাদেশ কিভাবে ছড়াচ্ছে আপনারা দেখুন। ছাত্রদের যে ইউনিটি নিয়ে যে মিছিল, তার থেকে উঠলো ভারত বিরোধী স্লোগান। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী, স্বাধীনতার ইতিহাস বলে কতটা অকৃতজ্ঞ বাংলাদেশ, বুঝতেই পারছি। দেখো, কোথাও গিয়ে একটা জিনিস বোঝা যাচ্ছে যে খুব সুপরিকল্পিতভাবে এই যে ভারত বিরোধী একটা মনোভাবকে চালিত করা হচ্ছে। বাংলাদেশের ছাত্র সমাজ কোটা বিরোধী আন্দোলন করেছিল, যে আন্দোলনের পরিণতিতে হাসিনা সরকারের পতন হয়েছে। তারপর থেকে একটা অস্থিরতা তৈরি হয়েছে, অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে, সেখানেও ছাত্র সমাজের একটা ভূমিকা রয়েছে। আজকের এই যে জমায়েত, যেখান থেকে স্লোগান উঠছে ঢাকা না দিল্লি, অর্থাৎ কি না বাংলাদেশে কার নিয়ন্ত্রণ থাকবে, ঢাকার নিয়ন্ত্রণ থাকবে নাকি দিল্লির নিয়ন্ত্রণ থাকবে, এটা নিয়ে একটা স্লোগানিং চলছে। অর্থাৎ দিল্লি যেন নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু দিল্লি কোনো নিয়ন্ত্রণ করতে চায় না, অর্থাৎ ভারতবর্ষ কোনো নিয়ন্ত্রণ করতে চায় না, কোনো কিছু বাংলাদেশের ওপর চাপিয়েও দিতে চায়নি, বরঞ্চ উল্টে বাংলাদেশে ক্রমাগত এই ভারত বিদ্বেষী একটা মনোভাব, সেটাকে খুব সুন্দরভাবে, খুব সুপরিকল্পিতভাবে বারবার তুলে আনা হচ্ছে, সামনে আনা হচ্ছে, ছড়িয়ে দেওয়া হচ্ছে। একদমই, তোমার নিশ্চয়ই মনে থাকবে বিদেশ সচিব বৈঠক করে বেরিয়ে যাওয়ার পর তারপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে ভারত যেন বাংলাদেশের বিষয়ে নাক না গলায়। একদমই, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে যেন কেউ নাক না গলায়, আমরা সেটা পছন্দ করছি না, এবং সেটা খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছিল সাংবাদিক সম্মেলন করে। কিন্তু তারপরেও এতগুলো মাস কেটে গেল, আমরা দেখছি আজকেও বাংলাদেশে বিভিন্ন রকমের ঘটনা ঘটেছে, যেখানে সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত হচ্ছেন, হেনস্থার শিকার হচ্ছেন, খুন হয়েছেন, কিন্তু সেই ঘটনাগুলো থামেনি। অথচ ভারত যখনই কিছু বলতে যাচ্ছে, তখনই সঙ্গে সঙ্গে ভারত নিয়ন্ত্রণ করতে চাইছে, এই ধরনের একটা মনোভাব ভারতের রয়েছে। এটা কোথাও গিয়ে বাংলাদেশের মানুষকে বোঝানো হচ্ছে এবং বাংলাদেশের মানুষের মনে এটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেই জায়গাটা থেকেই ভারত বিদ্বেষী একটা মনোভাব তৈরি করে তোলা হচ্ছে, যেটার পরিণাম আজকে আমরা দেখছি যে এই ছাত্র শিবিরের জমায়েতে স্লোগান উঠছে ঢাকা না দিল্লি। একদমই। আর এদিকে আপনারা আজকে জানেন, আজকে রবীন্দ্র ঘোষ অর্থাৎ চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে আজকে কলকাতায় বৈঠক করেন কুণাল ঘোষ, এবং সেখানে দাঁড়িয়ে কুণাল ঘোষ যেমনটা দাবি করেন যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যে তিনি চিঠি লিখেছিলেন, রবীন্দ্র ঘোষ চিঠি লিখেছিলেন, তার উত্তর দেননি প্রধানমন্ত্রী। অভিযোগ করছেন কুণাল ঘোষ, কেন্দ্র কিছু তো করুক, মন্তব্য কুণাল ঘোষের। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, এমনটাই বলেছেন আজকে রবীন্দ্র ঘোষ। প্রধানমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছিলাম, এটা তো আপনারা জানেন, কি ব্যাপারে অ্যাট্রসিটি অন দি মাইনরিটিস ইন বাংলাদেশ, এটার উপরে। এবং চিঠির রিপ্লাই এখনো পায়নি, তবে দে আর থিঙ্কিং, তারা চিন্তা করছে যে অন্ততপক্ষে প্রোটেকশন অফ দি মাইনরিটি ইজ এ নেসেসিটি, এটা প্রয়োজন আছে, সেই জন্য উনি চেষ্টা করবেন। আমাদের বিজেপি, তারপরে কংগ্রেস, সিপিএম, সবার সঙ্গে আমাদের কথা হবে। এবার রবীন্দ্রবাবু প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, কোনো উত্তর পাননি, এবার তার উত্তর পাননি। ফলে আমরাও তো একটা বিস্মিত যে বাংলাদেশে যে এই সংখ্যালঘুদের উপর হামলা বলুন, নির্যাতন বলুন, বা মানবাধিকার লঙ্ঘন বলুন, বা এই ধরনের কাণ্ড কারখানা, লাগাতার প্ররোচনামূলক সংলাপ, বিনা বিচারে একজন আটক, তো এগুলো তো পশ্চিমবঙ্গ সরকার করতে পারবেন না কিছু। তো বাংলাদেশের উপর যদি চাপ দিতে হয়, বাংলাদেশকে যদি কমিউনিকেট করতে হয় কেন্দ্রীয় সরকার।